গুড মর্নিং বন্ধুরা। এই আমার দিন শুরু হয় এদেরকে নিয়ে, উঠতে না উঠতেই এই যে শুরু হয়ে যায়। এই হচ্ছে যে এখন নিয়ে যেতে হবে বাইরে ঘুরতে, একটা করে এগুলোকে নিয়ে যাব বাইরে ঘুরতে। তো চলো যাই, ওদেরকে নিয়ে যাই, নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, দেখা হচ্ছে। তারপরে এটাকে এইভাবে টং 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 শেষ হয় না এনার। এখন যাইবে দেব ও ওই নি ও তো চলো আমার ঘুরে চলো চলো ঘুরে আসি, চলো 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 টং 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 ও তো ওই তো আচ্ছা 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 চলো 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 বাপরে বাপরে, আমি ঘুরিয়ে নিয়ে আসি বন্ধুরা, তারপর এসে আপনাদের সাথে আবার কথা বলছি। চলো বাই। এই দাঁড়া, দেবি না এখন, দাঁড়া এখানে, দাঁড়ায় থাক। যদি একা ছাড়ি, আশেপাশের লোকজন ওকে দেখে ভয় পেয়ে যায়। ওকে যদি বলি দাঁড়া, তো দেখো দেখো দেখেছো দেখেছো তো কেমন অসভ্য ছেলে, এটা একটা 1 নম্বরের অসভ্য ছেলে। দেখো দেখো দেখো, হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, চলো চলো চলো। আচ্ছা, কে নিয়ে যেতে হয়। এবার আমি যাব, একে নিয়ে ঘুরবো, এর বন্ধুদের সাথে ঘোরাঘুরি করবে, একটু সে করবে। সকাল সকাল ঘুম থেকে ওঠো, আর উঠে নিয়ে একে নিয়ে ঘুরতে বেরাও। এইভাবেই আমার দিনটা শুরু হয়। এবার এখন ঘুরবো, এর বন্ধুদের সাথে দেখা করবে। গতকাল রাত্রির বেলা আমি একে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, এর নাম লেবু। আমি লেবুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। বাপরে, আমি ওকে ঘোরাতে সময় দেখি একটা টেম্পোর নিচে একটা কুকুর আহত হয়ে পড়ে আছে। মানে কি বলবো, ওর মাথা অর্ধেকটা নেই, নেই বলতে নেই। তো তখন আমি কি করব, মাথা কাজ করছিল না। তারপরে আমি মানে এত বাজে ভাবে আহত হয়েছিল, বাচ্চারা খুব কষ্ট পাচ্ছিল সত্যি কথা। তারপরে আমি একে ঘরে রাখলাম, রেখে আমি আবার দৌড়ে দৌড়ে এসেছি। আমাদের পাশের বাড়িতে একটা সিকিউরিটি থাকে, ওই আঙ্কেলটাকে বললাম যে আঙ্কেল এমনি এমনি হয়েছে। তখন উনি বলছে যে দাঁড়াও আমি দেখি কি করছি। তো উনিও কিছু বুঝতে পারছিল না। তারপরে আমি ওই কি বলে একটা এনজিও কে ফোন করে এনজিওর সাথে কথা বললাম। তো ওরা বলছে আমি আসছি, আমাদের 2-2.5 ঘন্টা লাগবে, আসছি। 2-2.5 ঘন্টা চলে গেল, ওদের কোনো পাত্তা নেই, কিছু নেই। তারপরে তো সেই আমি এই কি বলে এখানে হাঁটাহাঁটি করছি, কি করব কি না করব অন্যান্য। তারপরে তো মানে আমাদের এখানে একটা আঙ্কেল আছে, আর একজন ওনার ছেলে রাত্রির বেলা আসবে, এসে নিয়ে আশেপাশে যত কুকুর গুলো আছে ওদেরকে খাবার খাওয়ায়। তো হঠাৎ করে আমি ওনাকে দেখতে পেলাম, যে ভাবলাম তখন যে আমি গিয়ে ওদেরকে বলি আর দেখাই এই কুকুরটার কি অবস্থা, হয়তো যদি ওনার থেকে হেল্প পাই। ঠিক আমি যেটা ভাবলাম, নিয়ে গেলাম, আমি ওইখানে গেলাম ওনার কাছে। তো ওনার সাথে আমার প্রায় মানে রাত্রির বেলা হাই হ্যালো, এত বেশি কথা হতো না। তো ওনাকে আমি বললাম যে দাদা এমনি হয়েছে, তুমি কিছু হেল্প করতে পারবে? তারপরে তো উনি সাথে সাথে ওদের গ্রুপের মধ্যে ফটো পাঠালো, ভিডিও পাঠালো। তার ঠিক 8 ঘন্টার মধ্যে ওই একজন এলো, এসে নিয়ে কুকুরটাকে উঠিয়ে নিয়ে গেল। বাবা, আমি দেব কুকুরটার স্ন্যাপশট আমার ভিডিওর মধ্যে দেখে নিও। মানে এত বাজে অবস্থা ছিল কুকুরটার, আমি দেখে সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলাম। জাস্ট এলাম বাড়ি, এবার ঘুরিয়ে টুরিয়ে এদেরকে এখন আমি আবার ওদেরকে পরিষ্কার টরিষ্কার করে সকালে কিছু একটা ব্রেকফাস্ট করতে হবে, জানি না কি ব্রেকফাস্ট করবো, করে নিয়ে তারপর বাকি কাজ। আজকে তো রোববার, আমার আজকে কাজে যাওয়ার নেই, কিছু নেই। চোখ মুখের অবস্থা দেখো, ঘুম থেকে উঠেই আজকে প্রথম ব্লগ করছি, তাতেই অবস্থা। সবাই কি বলবে,
যে আমার কি হয়েছে, হয়তো ওদের কান্নাকাটি করে চোখ ফুলিয়ে দিয়েছি। এবার ঘুম থেকে উঠেছি, উঠার সাথে সাথে ক্যামেরা অন। চলো ঠিক আছে, সব কাজ ফাজ সারলাম। এবার মানে সকালের বিছানাপাতি গোছানো, আমার রুমটাতে একটু ঝাড় দেওয়া। এখন যাই তাড়াতাড়ি করে, আমার একটু দই ছাঁচ আনতে হবে এদের জন্যে। তো দই ছাঁচটা আনতে হবে, কটা বাজে? 8টা বাজতে 10 মিনিট বাকি। আমি আজকে খুব তাড়াতাড়ি উঠে আছি, মনে হচ্ছে ভিডিও করবো, তার একটা এক্সাইটমেন্ট। সেই জন্য হয়তো তাড়াতাড়ি উঠে গেছি, নয়তো আমি 10টা, 9:30, 10টার আগে উঠি না। ঠিক আছে, তাড়াতাড়ি যাই, গিয়ে নিয়ে আসি। আমার বাবা এখনও শুয়ে আছে, উনি সম্ভবত সকালবেলা উঠে পড়ে 6টায়, আমি উঠি না। কেউ আমার দিকে তাকিয়ে রয়েছে, দেখেছো? আমি যাচ্ছি, কিন্তু আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি কোথায় যাচ্ছি জানবে, দেখবে। আমি যাই যাই আমি যাই। রোববার সকালটা একেবারে বলতে হলে বোরিং যায়। আর নয়তো বাকি দিনগুলো তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে নিয়ে এদেরকে ঘুরিয়ে নিয়ে এসে খাওয়া দাওয়া করিয়ে তারপর নিজে স্নান টান করে রেডি হয়ে দৌড়ে যেতে হয় কাজে। রোববার দিনকে এমনি হয় যেন মানে কি করব, তারপরে কি করব, কাজ খুঁজে পাই না। সেই সব আমাকে এত কিছু কাজ করতে হয় না, কিন্তু তারপরেও যে কাজগুলো থাকে সেই কাজগুলোকে চট করে শেষ হয়ে যায়। যাই, গিয়ে আগে দই ছাঁচটা নিয়ে আসি। সকালবেলা 8টা বাজতে না বাজতেই রোদ। कल वो लेके गए, बाप रे, बहुत मुश्किल से उसको पकड़ के लेके गए। हाँ, रात को आए थे, आके उसको वहां से वो लोग गाड़ी में थे और वहां से उसको पकड़ के लेके गए। बहुत मुश्किल हुआ, वो बेचारा ऐसा, मतलब वो जाली था ना, वो जाली को काटने आ रहे थे। बट फिर भी चलो, वो लोग बोले कि उसको थोड़ा टाइम लगेगा ठीक होने में, वो घाव सूखने में। हाँ, मंगो है ना, मंगोज, उसको मंगोज ने पकड़ा था। वो छोटे छोटे कीड़े हो गए थे पूरे ये जगह पे, इसलिए। चलो मैं आती हूँ। ঠিক আছে, দোকানে, আমুলের দোকানে দই ছাঁচ নেব, নিয়ে তারপর বাড়ি গিয়ে বুঝতে পারছি না আজকে কি ব্রেকফাস্ট করব। রোববার দিনকে না মাথার মধ্যে প্রচুর চাপ থাকে, কি ব্রেকফাস্ট করব, কি খাবো। তোমরা কি কি খাও বলো তো আমাকে একবার, ঠিক আছে? দেখি, আমার তো দই ছাঁচ নেওয়া হয়ে গেল, এই যে দই ছাঁচ নিয়ে নিলাম। এবার যাই বাড়ি, গিয়ে তারপর ভাবতে হবে কি খাবো ব্রেকফাস্টের মধ্যে। মাথাটা খারাপ হয়ে যায়। রোববার দিনকে শুধু ইচ্ছে করে ঘুমাই আর ঘুমাই, কোনো কাজ বাজ ইচ্ছে করে না, তা সত্ত্বেও কাজ করতে হয়, কি করবো। আমার বাবা আছে, আমাকে সত্যি কথা বলতে আমার বাবা আমাকে কোনো এত বেশি কাজ করতে দেয় না। উনি আমার সাথে আছে, আমার সাথে থাকে, আমাকে কোনো কাজ করতে দেয় না। বলে কি আমি সব কাজ বিগড়ে দিই, জানি না বাপু আমি কি করে বিগড়ে দিই। উনি বলে ঘর ঝাড় দিয়ে দে, আমি ঘর ঝাড় দিয়ে দিই। উনি বলে ঘরটা মুছে দে, আমি ঘরটা মুছে দিই। উনি বলে ছোট ছোট বাসনগুলো মেজে দে, আমি মেজে দিই। তারপরেও বলে কিনা আমি কাজ বিগড়ে দিই। ঠিক আছে, কাজ বিগড়ে দেওয়াই ভালো, তাহলে আর মানে পরে আমাকে আর বলবে না এই কাজটা করবে, কি বলো? চলো যাই, ঘরে যাই।
খাবার তৈরি করি তার আগে বাচ্চাগুলোকে আমাকে খাওয়াতে হবে পেডিগ্রি। উনি রোববার দিনকে এদেরকে পেডিগ্রি খাওয়ায়, নয়তো পেট খারাপ করে ফেলে দেবে। এদেরকে আগে পেডিগ্রি খাওয়াই, খাইয়ে দিয়ে তারপর আমি কি খাবো ভাবতে হবে। এখনো ভাবছি, বুঝতে পারছো? ভাবি, তোমরাও ভাবো কি খাবো। পেডিগ্রির কৌটো দেখে মুন্ডি দেখো, পেডিগ্রি পেডিগ্রি খাইবো, পেডিগ্রি কখন খাইবে? আয়ো পেডিগ্রি খাবো, পেডিগ্রি, চলো পেডিগ্রি খাবো। আরো দুজন দেখো, তৈরি তৈরি তৈরি, পেডিগ্রি খাবে, তৈরি বসে আছে পেডিগ্রি। হ্যাঁ চলো পেডিগ্রি খাবো, চলো চলো চলো। শুয়ে আছে, আরাম করছে এখানে, আবার এখানে বসে বসে ভিডিও দেখছে। শেষমেশ আমি করলাম ব্রেকফাস্ট। কি খেলাম? ব্রেকফাস্টে খেলাম ম্যাগি। আর এখন সেটা কাপড় ভিজিয়েছি, সে কাপড়গুলো ধুবো, ধুয়ে নিয়ে তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো। এখন চটজলদি করে একটু কাপড়গুলো ধুয়ে দিই। কতগুলো কাপড় ভিজিয়েছি, সব কাপড়গুলো ধুবো, ধুয়ে নিয়ে তারপরে ঘর মুছবো। টুন 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 করে চলে যাচ্ছে। এই অনেক কিছু করে এলাম, এবার সবকটাকে ধরে ধরে আমি এখন মুছে মুছে দেবো। এই জল নিয়েছি, জলের মধ্যে একটু স্যাভলন নিয়েছি, নিয়ে সবকটাকে একটু স্পঞ্জ করে দেবো। আজকে স্নান করাবো না, এমনিতে তো স্নান করাই, আজকে স্নান করাবো না। সবসময় স্নান করানোটা ভালো নয়, তো এদেরকে এখন মুছে টুছে দেবো। দিয়ে এই জল নিয়ে এটার মধ্যে একটু স্যাভলন দিয়ে তারপর গোটা শরীরটাকে ভালো করে ওদেরকে মুছে দিয়ে একটু ড্রাই করে দিই, একটু স্পঞ্জিং হয়ে যায় এদের। তো এখন ওইটা করব। অনেকটা বেলা হয়ে গেল না, কটা বাজে মনে হচ্ছে বাবা, 11:30 বাজে। হ্যাঁ, বুঝতে পারছি না কি করে দিন চলে যায়। কাপড় জামা ধুয়ে দিয়ে এখন এদেরকে মুছে দিয়ে তারপর ঘর মুছবো। ঘর ঝাড় তো দেওয়া হয়ে গেছে, বাবু ঘর ঝাড় দিয়ে দিয়েছে। আমি জলদি করে ঘরটা মুছে নিয়ে তারপর স্নান টান করে এসে তারপর খাবো দুপুরের খাবার। এই করেই দিনটা যায় আর কি, কি বলবো। ঠিক আছে, চট করে ওদেরকে মুছে দিই। এই মাত্র জাস্ট স্নানটা করে এলাম, এখন খাওয়া দাওয়া করবো। অনেকটা দেরি হয়ে গেছে সব কাজ শেষ করে বা যাই দেখি খাবার আছে। আমার মনে হচ্ছে বেশি কিছু নেই আজকে, দেখা যাক কি আছে খাবার। ডাল, ফুলকপি, আলু, ডিম ভাজা আর আচার। তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপরে শুবো। রাত হয়ে গেল, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, জানো তো। তারপরে ঘুম থেকে উঠতে আমার 7টা 7:30 বেজে গেল। ঘুম থেকে ওঠার পরে সাথে বাবা বলছে কি একটা জিনিস লাগবে রান্না করে। সেই কি বললে কালকে ফুলকপি রান্না করবে না, লাউ রান্না করবে বলছে। আমি বললাম আমি পারবো না বাবা, মার্কেট থেকে সবজি বাজার করা আমার কাছে সম্ভব না। তাও আমাকে মার্কেট তো এমনিও যাওয়ার ছিল, আমার নিজস্ব কিছু জিনিস কেনার ছিল, কেনাকাটি। তো ওই গেলাম, গিয়ে নিয়ে আমার ওই জিনিসগুলো কিনে নিয়ে এসে একটু আমার চুঙুমুঙ্গুকে ওদেরকে নিয়ে গেলাম বাইরে, নিয়ে গিয়ে ওদেরকে ঘুরিয়ে টিয়ে পটি করিয়ে নিয়ে এসে এখন একটু ফ্রি হয়েছি। তারপরে না, সাথে আবার আমি একটা ওয়েব সিরিজও দেখছিলাম, কি যেন স্টোরি টিভি বলে কি একটা আছে। তো ওটার মধ্যে একটা রিলস দেখছিলাম, দেখতে দেখি 10টা বেজে গেল। এখন খাওয়া দাওয়া করবো, করে নিয়ে ঘুমোবো। সো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো সবাই, গুড নাইট। আর এটা যেহেতু প্রথম ভিডিও ছিল আমার, অনেকটাই ভুল হয়েছে আমার ক্যামেরা সেটিং বা আমার লিপসিং বা আমার ওয়ার্ডস কিছু যদি ভুল থেকে থাকে তো আমাকে বলো, আমি ঠিক করার যথেষ্টভাবে চেষ্টা করব। আর ফলো করো আমাকে, সাবস্ক্রাইব করো আর আমাকে বলো কিন্তু, হ্যাঁ। সো থ্যাংক ইউ সো মাচ, টিল দেন বাই বাই, সি ইউ টুমরো।